সংবাদ প্রকাশের জন্য রূপসায় ebnews64.com নামের একটি অনলাইন পত্রিকার প্রকাশকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আরমানের বিরুদ্ধে মামলা। শেখ মাহবুব আলমের রিপোর্ট। ওই সন্ত্রাসীরা শীর্ষক সংবাদ প্রকাশের জেরে গেল শনিবার বিকালে খুলনার কালীবাড়ি ঘাটের সামনে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটায়। খুলনার রূপসা উপজেলা সাংবাদিক মাসুম সরদারের ওপরে হামলার ঘটনায় মামলা হয়েছে। গেল সোমবার সকালে ভুক্তভোগী ওই সাংবাদিক বাদী হয়ে খুলনা সদর থানায় 4 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। উল্লেখ্য, মামলার অভিযুক্তরা হলেন রূপসার রাজাপুর এলাকার পান্নু মিয়ার ছেলে ও যুবলীগ নেতা আয়ানকে কুপিয়ে জখমের মামলার 3 নম্বর আসামি ওহিদুজ্জামান আরমান মিয়া, আব্দুল খালেক মোল্লার ছেলে রানা, আলাউদ্দিন ও আনোয়ার হোসেন। এছাড়া মামলায় আরও 4 জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। রূপসার রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দরা রাজনৈতিক পদধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ক্ষতি করছি না, তুই আমাদের এই 5টা লোকের ধর্ষণ মামলা সাথে সাংবাদিক দায়িত্ব নিয়ে মিথ্যে মামলা দিলি। ধর্ষণ মামলা করি কেন? সমস্ত সাংবাদিক মিথ্যা বলে এটা ডিলেট করে দিল। তুই 3 দিন পরে আবার ছাড়লি কেন? আমি 3 দিন পরে ছাড়ি না। তুই সবাই জানিস 3 দিন পরে তুই আসলে জীবন নষ্ট করে ধর্ষণ মামলা দিলি। আমি আবার বলিস আরমান কি সকলিগের আরমান এই বলিস না? এই কথাও বলি না, এই কথা আমি বলি না, বলি নাই, এই কথা আমি বলি নাই। তুই আমাকে জীবন নষ্ট করার চিন্তা করছিস কেন? না, আমি করি না। সামাজিক মতো চেষ্টা করছিস কেন? আমি করি নাই, আমি করি নাই। তুই কি পাস? আমি তুই কি পাস? তুই কি পাস? আমি কিছু পাস না। তুই সাংবাদিকতা করিস কিভাবে? জার্নালিস্ট পালন কর ইংলিশে। আমি পারি না। সাংবাদিকতা করিস কেন? তুই জার্নালিস্ট পারিস না, সাংবাদিকতা করিস কেন? তুই তুই কি বলবো? হাই বল পড়ছিস? কি বল বলছিস? হাই বল পরে সাংবাদিক হতে পারে? ভাই বাল কর, ইংলিশ ভাই বাল কর, বাল কর। তাও ভাই তাই তুই দর্শন মামলা আমাকে মিথ্যা দর্শন মামলা ছাড়াইছিস কেন? আমরা কি আমরা অভিযান ব্যবস্থা ছেলে শুনতে পাচ্ছি। তুই যে ভাই পাশো করিস নি, তুই সাংবাদিকতা করিস। তুই এই যে একটা মেয়েরে নিয়ে আমাকে অবৈধ ভাবে সেই 7টা সাংবাদিক বুঝে ডিলেট করে দিয়েছে। তুই 3 দিন পরে আবার ছাড়িয়েছিস। তোর জীবনে 100 উপকার করছিস, ক্ষতি করছিস। আমি ছাড়ি যদি করতে পারো। এই কুত্তর বাচ্চা, এই ক্ষতি করলি কেন আমাকে? যাদের ক্ষতি করলি কেন? তুই ভিডিও ক্যামেরা একবার ফোন দিছিস যে তোমাকে এইগুলো অবস্থা করেছিস? এগুলো একবার ফোন দিছিস? জানি না। আমি মোহাম্মদ মাসুম সরদার, ebnews64 খুলনা জেলা থেকে কাজ করি। আপনার 28শে ফেব্রুয়ারি একটি নিউজ করি। সেই নিউজটা ছিল যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সেই ঘটনা আমি একটি নিউজ করেছি। সেই নিউজের প্রেক্ষাপটে এবং তার পাশাপাশি আরও একজন মহিলা আমাদের সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিল যে কৃষক লীগের রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান নিয়ে তাকে মেরেছে, তার কাছ থেকে টাকা নিয়েছে, তার কাছ থেকে কি নিয়েছে সেটা নিয়ে আমরা রূপসা উপজেলার অনেক সাংবাদিকরা যাই। সেখানে গিয়ে তার বক্তব্যটা আমি ebnews64 লাইভ প্রচার করি। সেই লাইভটি প্রচার করার পর থেকেই ওহিদুজ্জামান আরমান, রাঙ্গা সোহেল, আপনারা জানেন রাঙ্গা সোহেল বিএনপি করে, তার নামে অনেক মামলা আছে। তারপরও সে তো বহল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের নাগের ডগা দিয়ে। তারপরে সেই ওহিদুজ্জামান আরমানের নেতৃত্বে, সোহেলের নেতৃত্বে আমাকে কালকে ডেকে নিয়ে আমাকে মেরেছে। আমার এখানে মেরেছে, আমার মোবাইল ফোন নদীতে ফেলে দিয়েছে আরমান পকেট থেকে, এবং আমাকে ছুরি ঠেকিয়ে, আনোয়ার ছিল, আরও অনেকে ছিল, আমি তাকে চিনি না, তবে দেখলে চিনি। তারা আমাকে কিন্তু এভাবে কালকে মেরেছে এবং আমাকে মেরে তাদের স্পর্ধা দেখেন আপনারা, যে তারা মেরে সেই ভিডিও ওহিদুজ্জামান আরমান মিয়া তার প্রোফাইলে, তার ফেসবুকে আপলোড করেছে। সেই ফেসবুকে আপলোড করে সে এমনভাবে দাম্ভিকতার সাথে দেখিয়েছে সে কৃষক লীগের সাধারণ সম্পাদক রূপসা উপজেলার, এমনভাবে এবং আমাকে মেরেছে। আমার কাছে টাকা ছিল, আমার কাছে প্রায় 8-9 হাজার টাকা ছিল। সেই টাকা মোবাইল টান দিয়ে ফেলানোর সময় নদীতেও কিছু পড়ে গিয়েছে, ওরাও কিছু নিয়েছে, ওইখানে নিচেও
কিছু পড়ে গিয়েছিল। আমি একটা ব্যবসা করি, ডিলারশিপের ব্যবসা করি। সেই ব্যবসার আমি টাকা কালেকশন করেছি। সকালবেলায় মাল দিয়ে কালেকশন করে আমার কাছে টাকা ছিল। আমার কাছে প্রায় 15-20 হাজার টাকা ছিল। আমি একজনকে 5 হাজার টাকা প্রাণের এক ডিলারকে দিয়েছি, আর বাদ বাকি টাকা আমার কাছে ছিল। আমি বিকেলে তাকে ফোন দিয়েছি যে আরেকজনকে, ভাই আমি বিকেলে আপনাকে টাকা দিব। সেই টাকা দেওয়ার আগে থেকে তারা আমাকে ডেকে নিয়ে মিথ্যা মামলা, মিথ্যা কথা বলে, মিথ্যাই করে আমাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করেছে। রাঙ্গু সোহেল, ঐদুজ্জামান আরমান, আনোয়ার সহ আরও অনেকে ছিল, আমি যাদেরকে চিনি না। আপনারা যদি, আমার মনে হয় যদি আপনারা বাজারের ডেল্টা ঘাট থেকে তুলাপট্টি ঘাট পর্যন্ত যদি বাজারের সিসিটিভি ফুটেজ দেখেন, তাহলে দেখবেন সেই বিভৎস মারপিটের, সেই বিভৎস কাহিনীগুলো আপনারা দেখতে পারবেন যদি ওখানে কোনো সিসিটিভি ফুটেজ থাকে। সংবাদ প্রকাশের জেরে যদি এভাবে সাংবাদিকদের উপর হামলা করে আর সেই অভিযোগ থানা গড়িমসি করে, সেই ঘটনার যদি বিচার না হয়, তাহলে সাংবাদিকরা লিখবে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লিখবে? তাহলে আজকে যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয়, সুষ্ঠু বিচার না হয়, তাহলে একদিন আমাদের মতো কলম সৈনিকদের থেমে যেতে হবে।